শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ বৃহস্পতিবার 30 আষাঢ় 1429 বঙ্গাব্দ 14 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটের শীর্ষ নিউজ পোর্টাল সিলেট ভিউ সহ দেশের 45টি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার 14 জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস এক শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে এসব সংবাদ মাধ্যমকে সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে 20 কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে এবং নিবন্ধনের অনুমতি পেয়েছে সারা দেশের সিলেট এবং ঢাকা সহ সারা দেশের 45টি অনলাইন নিউজ পোর্টাল। সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রতিষ্ঠান ডক্টর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ট্রান্সফরমার আজ বৃহস্পতিবার 14 জুলাই থেকে নষ্ট রয়েছে। ফলে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান কিছুটা ব্যাহত হচ্ছে। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের নির্দিষ্ট ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গিয়েছে এবং বিকল্প একটি সঞ্চালন লাইন এবং জেনারেটর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। তবে লোডশেডিং এত বেশি হচ্ছে যে রোগীদের কষ্ট এবং স্বাস্থ্যসেবা খানিকটা ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, করোনা টেস্টের রিপোর্টের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হয়, কিন্তু আজ ট্রান্সফরমার নষ্ট হওয়াতে সেই ব্যবস্থাটি ব্যাঘাত ঘটছে। সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় শফিক মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার 14 জুলাই সকালে কালারুকা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি কলা গাছ নিয়ে শফিক মিয়ার ভাতিজার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় একই বাড়ির খালেদ মিয়া এবং তার স্ত্রীর। এর জের ধরে শফিক মিয়ার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালারুক ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন, বাড়িতে কলাগাছ কাটা নিয়ে একেবারে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং এই ঝগড়াকে কেন্দ্র করেই শফিক মিয়াকে হামলা করা হয় এবং তাতে তার মৃত্যু ঘটে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনার সাথে জড়িত খালিদ মিয়ার স্ত্রী এবং শিনুমালা বেগমকে আটক করা হয়েছে। তীব্র গরমে অতিষ্ঠ সিলেটবাসী। গতকাল বুধবারের চেয়ে বৃহস্পতিবারের গরমের তীব্রতা এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আগামী 17 জুলাই থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া অফিস বলছে, সিলেটে বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে গতকাল বুধবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। তবে সংশ্লিষ্ট ধারণা, আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ছাড়িয়ে যেতে পারে। মূলত লঘুচাপের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আগামীকাল শুক্রবার থেকে সিলেটে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং আগামী 17 জুলাই থেকে সিলেট শহরে এবং 18 জুলাই থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গেল বছর জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বলে জানিয়েছেন সিলেটের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী। সিলেটের ওসমানী নগরে পুকুরে গোসল করতে নেমে 2 শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগা মোহাম্মদ আলীর পুকুরে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু সোমাইল আহমেদ এবং জাকিয়া সুলতানা। তারা কামারগা গ্রামের ফাতিমা আহমদ এবং জাকির মিয়ার সন্তান। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোসল করতে নেমে পুকুরে সোমাইল এবং জাকি এবং এই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের স্বজন এবং স্থানীয়রা তাদের খোঁজাখুঁজির পর এক পর্যায়ে 2 শিশুর লাশ উদ্ধার করে। এই ঘটনায় ওসমানীনগর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। সপ্তাহখানেক ধরে তীব্র গরমে পড়ছে সিলেট। 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামছেই না এবং ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আবহাওয়া অফিস বলছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এজন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। সিলেটের আবহাওয়া অফিসে জানা গেছে, 7 জুলাই থেকে সিলেটের তাপমাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে এবং 7 থেকে 9 জুলাই প্রতিদিন সর্বোচ্চ 35 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপর 10 জুলাই 35.3 ডিগ্রি, 11 জুলাই 35.5 ডিগ্রি, 12 জুলাই 36 ডিগ্রি এবং 13 জুলাই আজকে সর্বশেষ রেকর্ড করা হয়েছে 36.5 ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার আবহাওয়া তাপমাত্রা এবং 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সাগরের লঘুচাপের কারণে এখন উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে, তবে শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউ ভ্যারাইটি জাতের আনারস পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 750 কেজি আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি। মানিক সাহা ভারতের ত্রিপুরা রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ত্রিপুরার একটি বাগান থেকে মোট 100টি প্যাকেটে 750 কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আজ বেলা 11:15টার দিকে আখাউড়া আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারত ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্যের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসে। এর আগে গত 20 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য 800 কেজি আম্রপালি জাতের আম পাঠিয়েছিলেন। পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বিদেশে বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করা 8 রাষ্ট্রদূত এবং হাই কমিশনারকে সচিব পদমাত্রায় পদোন্নতি দেওয়া হয়েছে। গত বুধবার 13 জুলাই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের সচিব ফরেন সার্ভিস একাডেমির গ্রেড এ রাষ্ট্রদূত পদে 8 জনকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূতেরা হলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মিশরের প্রধান। তবে এখনও যোগদান করেননি তারা অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান এবং পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন যোগদান করেছেন ইতিমধ্যেই। শ্রীলঙ্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দেশটির সেনাবাহিনীকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সম্পত্তি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ঝুঁকিপূর্ণ স্থান মানুষের জীবন রক্ষার জন্য শক্তি ব্যবহার করার ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বুধবার রাতে পার্লামেন্টে এই সময় বিক্ষোভকারীদের একটি অংশের দ্বারা সংগঠিত নিন্দা জানিয়েছে এবং ওই সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে 2টি অ্যাসল্ট রাইফেল কেড়ে নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে, সংঘর্ষের সময় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং পুলিশ বলছে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত সেনাবাহিনীর 84 জন সদস্য। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণ আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। নিরাপত্তার জন্য দেশ ছাড়লেও সেটার নিশ্চয়তা যেন মালদ্বীপে মিলছে না। আর তাই দক্ষিণ এশীয় এই রাষ্ট্রদ্বীপ থেকে এখন রাজাপাকসে পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে। শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদন জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই। শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশের রাজধানী মালে থেকে নির্ধারিত সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও বুধবার রাতেই তার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, তবে এখনও রওনা হননি তিনি। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে, তার স্ত্রী ইউমা এবং 2 নিরাপত্তা কর্মী রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে আশা করা যাচ্ছে, কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে তারা নিশ্চিত নন কখন আরোহণ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সিলেট সহ সারা বাংলাদেশের করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি। সিলেটে করোনা ভাইরাসে ফের মৃত্যু ঘটেছে। এবার করোনা কেড়ে নিয়েছে এক বৃদ্ধার প্রাণ। সিলেট সদর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত বুধবার 13 জুলাই বিকেলে সিলেটের ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ওই নারী ঈদের আগের দিন হাসপাতালটিতে ভর্তি হন। পরে তার শরীরে করোনা শনাক্ত হয় এবং আজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত এই 24 ঘন্টায় সিলেট বিভাগে 21 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই নিয়ে সিলেট বিভাগে মোট 67,160 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট 65,510 জন। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু ঘটেছে। নতুন করে 1,324 জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে আর সুস্থ হয়েছেন 1,774 জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে, মৃত 6 জনের মধ্যে পুরুষ 4 জন এবং 2 জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের 3 জন, ময়মনসিংহ বিভাগের 3 জন এবং এখনো পর্যন্ত করোনায় 29,223 জন মারা গেছেন সারা দেশে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 11.89% এবং সুস্থতার হার 96.28%, মৃত্যুর হার 1.47%। গত 24 ঘন্টায় 880টি নমুনা পরীক্ষা করা হয় এবং এ সময় 11,131টি নমুনা পরীক্ষা জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।